আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমের দুপুরের জন্য সেরা একটি হালকা পাতলা ঝিঙের রেসিপি, যেটা একদম কম মশলায় তৈরি করা যায়। এই গরমের দুপুরে এরকম হালকা পাতলা ঝিঙের রেসিপিটি প্রচণ্ড তৃপ্তিদায়ক তো হবেই, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। আশা করব তোমাদের এই রেসিপিটা খুব পছন্দ হবে। আর যদি পছন্দ হয় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখো আমি কিন্তু একটা পাত্রের মধ্যে মুগ ডাল ভিজিয়ে রেখেছি। এখানে আমি মুগ ডাল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এটা মটর ডাল দিয়েও করতে পারো। আমি মুগ ডালটাকে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখো তার মধ্যে কিন্তু মুগ ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। প্রথমে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজেছে কিনা সেটা কিন্তু হাত দিয়ে নখ দিয়ে চিপলেই কিন্তু বুঝতে পারবে এটা ভিজে গেছে। এরপর আমি এখানে দেখো মিক্সির জার নিয়েছি। এরপর মিক্সির জারে এই ডালগুলোকে নিয়ে নিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখো যার জন্য আমি কিন্তু পুরো ডালটা এই মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর কোনো জল না দিয়ে কিন্তু এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। জল কিন্তু একদমই দেবে না, জল না দিয়ে কিন্তু এরকমভাবে পেস্ট করে নিতে হবে। তো চলো, এটা আমার রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম দেখো একটু হিং, এতে কিন্তু খেতে টেস্টটা খুব ভালো হবে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার কারণে বেশ মুচমুচে হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো চলো, এটাকে আমি ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণকে এই পেস্টটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভালোভাবে কিন্তু ফেটিয়েও নিতে হবে, তাতে বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। তো আমি এগুলো একটু বড়া তৈরি করব, তার জন্য কিন্তু এই ডালের পেস্টটাকে পুরো রেডি করে নিয়েছি। তো চলো, এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এদিকে দেখো নিয়ে নিচ্ছি ঝিঙে। এখানে মেন উপকরণ ঝিঙে। ঝিঙেটাকে আমি দেখো পুরো কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে মানে খোসা ছাড়িয়ে কিন্তু আমি কেটে নিয়েছি এইভাবে, দেখতেই পাচ্ছ। আর একদম কচি ঝিঙে, যার জন্য কিন্তু এইভাবেই আমি পিস করে নিয়েছি আর ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিলাম পরিমাণ মতন তেল। আমি প্রথমে এখানে বড়াগুলোকে ভেজে নেব, তার জন্য অল্প তেল নিয়ে নিয়েছি। এরপর আমি বড়াগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। আমি এখানে চামচের সাহায্যে করছি, তোমরা হাতের সাহায্যেও করে নিতে পারো। তো প্রথমে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও, তাহলে কিন্তু ধন্যবাদ জানাতে পারবো। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলো না। দেখো আমি কিন্তু একটু এখানে ডালের পেস্টটা একটু রেখে দিলাম, এটা কিন্তু আমার শেষের দিকে প্রয়োজন পড়বে। তো দেখো আমি কিন্তু বড়াগুলো পুরো ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে কিন্তু আমি আরেকটা পাশে উল্টে পাল্টে কিন্তু এটাকে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, একটু হালকা লাল করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। তো দেখো, দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু একটা পাশ হয়ে গেছে। আমি আরও একটা পাশ তুলে দিচ্ছি। আমি এখানে মুগের ডাল দিয়ে বড়াগুলো তৈরি করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে মটর ডাল দিয়েও কিন্তু বড়াগুলো তৈরি করে নিতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু বড়াগুলো পুরো ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি। তো সমস্ত বড়া আমি তুলে নিয়েছি। এরপর যে তেলটা রয়ে গেছে, এই তেলটার মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব। দেখো তেলটা যে রয়ে গেছে সেটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ভেঙে নিয়ে। তো এই ফোড়নটা দেওয়ার পরে একটু যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, সেই ঝিঙেগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু ভেজে নিচ্ছি, সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এই লবণটা দেওয়ার কারণেই কিন্তু এখান থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই রান্না হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি অল্প একটু কিন্তু হলুদের গুঁড়ো, খুব বেশি হলুদের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কাকে পুরো একটু পেস্ট করে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি এটা পেস্ট করিনি,
আধ বাটা মতন করে নিয়েছি। আর চাইলে কিন্তু এখানে হামলদিস্তা দিয়েও করে নিতে পারো বা গ্রেট করেও কিন্তু দিতে পারো আদাটাকে। এরপর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলাই আমি ব্যবহার করব না। এই আদা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়োটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা তৈরি করব। তো দেখো এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এর থেকে দেখবে দেখো জল বেরিয়ে গেছে। এই জলটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে, মানে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু প্রথমে কোনো জলের ব্যবহার করিনি, দেখতেই পেলে। এরপর দেখো যে ডাল বাটাটা রেখে দিয়েছিলাম সেখানে আমি অল্প একটু জল দিয়ে ডালের পেস্টটাকে ঠিক করে নিচ্ছি। মানে একটু এইভাবে কিন্তু পুরো পেস্টটাকে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর এই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়াতে কিন্তু বেশ গ্রেভিটা বেশ সুন্দরভাবে কিন্তু গাঢ় তৈরি হবে, তাতে দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখো আমি এরপর মিশিয়ে নিচ্ছি, আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঝিঙেগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। তো চিনিটা দেওয়ার পরে এরপর দিয়ে দিলাম জল। এখানে একটু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যেহেতু আমি এর মধ্যে বড়াগুলো দেব, তাতে কিন্তু বড়াগুলো জলটা অনেকটাই টেনে নেবে। তো সেই রকমভাবেই কিন্তু তোমরা জলটা দেওয়ার চেষ্টা করবে। তো দেখো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি জলটাতে। এরপর আমি কিন্তু বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো সমস্ত বড়াগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু আরও প্রায় 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু এটা ফোটাবার প্রয়োজন নেই। বড়াগুলো দেওয়ার পরে 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু 2 মিনিট পর ফিরে এলাম। অনেকটাই কিন্তু দেখতে পাচ্ছ এটা ফুটে গেছে। 2 মিনিট ফোটার পরে কিন্তু অনেকটাই জলটা টেনে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তোমরা যদি আরও একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে কিন্তু আরও একটু জল তোমরা যোগ করতে পারো। আমি কিন্তু খুব বেশি জলও দিইনি, আবার খুব কমও জল দিইনি। সেই রকমভাবে কিন্তু জলটা দিয়েছি। আর এরকমভাবে করলেই কিন্তু এটা ভালো লাগবে। যেহেতু খুব গরম পড়েছে, হালকা পাতলা রান্না কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো এই গরমে এইভাবে একবার ঝিঙে ও বড়ার এই তরকারিটা করে দেখো বন্ধুরা। আশা করব তোমাদের খুব পছন্দ হবে। এই রকম রেসিপি কিন্তু এখন এই গরমের জন্য খুবই তৃপ্তিদায়ক। তো চলো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমি কিন্তু পুরো একটা পাত্রের মধ্যে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এটা। আর এইভাবে যদি একবার করে দেখো ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে নিরামিষ এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে ঝিঙে ও বড়া দুটোই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি বন্ধুরা? আশা করব তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাই।